এই কার্ডের মানে মেন হচ্ছে আমার বন্ধু। টোটাল আমি 15 বছর পর ইফতার বাদ দিয়ে আমার ফাইল রেডি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রাশিয়ান ভাই দীর্ঘদিন পরে কার্ড পাইছে। সেই 2023 সালে ফাইল জমা দিয়েছিল। তো যদিও আমরা ওনার ফাইল জমা দেওয়ার সময় আমাদের এখান থেকে হয়নি বা আমরা সাথে ছিলাম না। 2025-এর দিকে যখন উনি আসছে আইসা বলছে যে অনেকদিন হয়ে গেছে, এরপরে আমাদের এখান থেকে উনি বাদবাকি ট্রাইব্যুনালের প্রসেসগুলো করছে। তো একটা পর্যায়ে রায় আসার প্রেক্ষিতে এই 2026 সালের শুরুর দিকে ওনাকে ডাকছে রমজানে, এই রমজানে প্রিফেকচারে, যে উনি গেফিঙ্গার যাতে দেয় আর একটা কাছে পিছিয়ে নিয়ে আসে, এরপরে ওনাকে কার্ড দিছে। তো 2023 সালে কবে জমা দিয়েছিলেন? 2023 সালের অক্টোবর মাসে দিয়েছিলাম জমা। 2023 সালে অক্টোবর মাসে। এই ভিডিওটা একটা জিনিস ভালো হবে, যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন তারা একটু সান্ত্বনা পাবেন যে পিছনের ফাইলগুলোও কিন্তু রেজাল্ট দিচ্ছে। আর যদি কেউ মেথিওনিনের ভিতরে পড়ে, আমরা তো আগেই অনেক ভিডিওতে বলছি আপনারা এইটা মেথিওনিনের আওতায় নতুন করে জমা দেন অথবা ট্রান্সফার করেন। তো এই আওতায় না হইলেও যে কার্ড পাওয়ার সম্ভাবনা আছে, একটা প্রসেসের ভিত্তিতে কেউ ট্রাইব্যুনাল করতেছে, কেউ অপেক্ষা করতেছে, কিন্তু পাচ্ছে, এটাই বাস্তবতা। তো 23 সালের অক্টোবরে জমা দিয়েছিলেন, জমা দিয়েছিলেন আপনার তারিখটা আমি দেখি 27/10/2023 এই তারিখে উনি জমা দিয়েছে শেখ রাশেদ। 27/10/2023 জমা দিয়ে আজকে কতদিন পরে পাইলেন? 23, 24, 25, 26-এর এপ্রিল মাস 28 তারিখ, কিন্তু কার্ড কিছুদিন আগে তুলছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, উনি রমজানের কত তারিখ দিছিলেন কি? আমি রমজান মাসে 7 তারিখে, আমি 7 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। 4 মার্চ, না 3 মার্চ দিয়ে আসছি। 3 মার্চ উনি দিছে, আর 3 মার্চ আর 20 মার্চ আমার ইয়ে আসছে, ইমেল আসছে কার্ডের ঈদের দিন। 3 মার্চ কিন্তু প্রিফেকচারে গেফিঙ্গার দুইটা ঈদ হয়ে গেছে। 2026 ঈদের দিন সকাল 5টা, আর ঈদের দিন উনি কার্ডের মেসেজ আসছে 8 তারিখ। এই মাসে 8 তারিখে আমি কার্ড তুলছি। এই মাসে 8 তারিখে আমি কার্ড তুলছি। দীর্ঘদিন পরে দেশে যাইতেছেন। বলার মতো কিছুই না, যে আসলে আমি অনেক জায়গায় গেছি, অনেকের কথা আমি কিন্তু শুনি নাই। আচ্ছা, কত বছর পরে দেশে যাইতেছেন? আমি টোটাল 15 বছর পর। মানে চিন্তা করেন, এটা মানুষের লাইফ শেষ। 15 বছর দেশে যাওয়া হয় না। সত্যি তো যদি কাজ আসলে আমি তো আমার মানে কার্ড ফার্ম ওদিকে আশা আমি ছেড়ে দিয়েছি। এরপরে শুকরিয়া কি আপনার কাছে আসার পরে যে আপনি যে একটা ভরসা দিচ্ছেন, যে আমার কাগজপত্র দেখে যে বলছে যে 90% আমরা কার্ড এত কম, তো আমার ভালো লাগছে। যাই হোক, এখন হইলো না, এই জিনিসটা ভালো হয়। এইটা থেকে আমার একটা জিনিস ভালো লাগছে যে কার্ড পাওয়ার শুধু খালি যে এখানে কাজ করা শান্তিতে টাকা, এটা না, অন্তত এই কার্ডের মাধ্যমে নিজের দেশে ফেরা হয়, নিজের আত্মীয় স্বজন দেখা হয়, মানসিক যে একটা শান্তি। দীর্ঘদিন কাজ করার পরে কাজ, বাসা আর কিছু নেই, মানুষ যেমন কেমন হয়ে যায়। তো সে যদি একটু কার্ডটা হয়, তাহলে এখানেও শান্তিতে থাকতে পারে, পাশাপাশি নিজের ফ্যামিলিকেও দেখতে পারে, নিজের পরিবারকে গুছাইতে পারে, জীবনটা গুছাইতে পারে। একটা কার্ড আসলে অনেক কিছু। তো ফ্রান্সে স্থায়ী হওয়া এটা কম বড় বিষয় না। মানুষ বাঁচেই বা কয়দিন, এই শান্তির দরকার। 15 বছর জীবন থেকে এমনি এমনি চলে গেছে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, কারোর সাথে দেখা নাই। এটা অনেক খুশি হয়েছে, অনেক খুশি ভাই, যেটা ভাষার প্রকাশ করা এই যে মিষ্টি খাইলাম না, ধন্যবাদ ভাই। তো যান, দেশে যান, 24 তারিখে যাচ্ছে। স্পেশালি দোয়া করি, ইনশাআল্লাহ, অনেক মানুষ উপকৃত হয়। আমি ওনার সামনে কোনো তারিফ করব না, অনেক মানুষ এখানে আসছে। আশ্চর্য হয়ে যাবেন, এই দেখেন প্রতিদিন এই পরিমাণ মিষ্টি গিফট আসে এখানে। দেখান এগুলো সবগুলোকে আজকের গিফট, দেখাই না কোনোদিন আমি গিফটের ছবি ওইভাবে দেই না। ডেইলি তো মানুষের যেভাবে এটা দেখেন গিফট নিয়ে আসছে লোকজন, সেটা দেখানোর উদ্দেশ্য এটা না যে আপনারা কেউ প্রথমত মিষ্টি নিয়ে আইসেন, আমি না, আমার নিষেধ মিষ্টি খাওয়া, কোনো গিফট আনবেন না, আমি সবসময় না করি। বিশেষ করে মিষ্টি কোন অবস্থাতে আনবেন না, কোনো ধরনের গিফট খাবার অফিসে আনবেন না। দেখা যায় যে খুশি হয়ে যায়, সম্ভব অনেক মিষ্টি পরে ডেইলি অনেক মিষ্টি আসে। না নাটাই উত্তম। ওনারাও না করছিলাম দিন ফোনে যখন আলাপ হয়। যাক, সব মিলিয়ে আমি অনেক খুশি ভাই। আমি দীর্ঘদিন পরে মানে আপনি দেশে যাবেন, কার্ড পাইছেন। একটা অনুরোধ থাকবে, এখানের ভাষাটা শিখেন, ফরাসি ভাষাটা শিখেন। দেশ থেকে আইসা আপনি একটা স্কুলে ভর্তি হবেন, পাশাপাশি অফিসে ক্লাসগুলো দিবেন, এটা রেসপেক্ট করবেন। পাশাপাশি আপনি ঘরের আবেদন করবেন, মেরিটে ক্যাপিটালের আবেদন করবেন, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো ওখানে করি। আমাদের সালভাই বলছে আমাদের এখানে করতে
আমাদের এখানে না করলে আপনি কইরা না, নিয়ে না ভাই, আমি যেখানে এখানে কাজ করে যে একটা মজা পাইছি। এখানে মানুষগুলো আমার জন্য অনেক কষ্ট করছে, ইফতার বাদ দিয়ে আমার ফাইল রেডি করছে। আর আগের কথা দিন কি নিয়ে আসছে, বলবো? পরের দিন রন্ধবো এই কার্ডের হ্যাঁ। মানে মেন হচ্ছে আমার বন্ধু নামটা বললে দেন। হ্যাঁ। জবির, যে আসলে বন্ধু 10টা থাকা লাগে, একটা বন্ধু থাকতে চায় না। হ্যাঁ। আমার কার্ডের জন্য আমি এতটা ফ্যাশন হই নাই, এই বরফের দিনে মোটরসাইকেল দিয়ে নিয়ে আমার এখানে আসছে কাইজ ভাইয়ের কাছে, যে তুই আয় কাইজ ভাইয়ের কাছে, ইনশাল্লাহ কাইজ ভাই ভালো একটা জিনিস দিবে। যাক, জাযাকাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ বি ভাই। কেয়ারফুল, দেশ নতুন যাইবেন 15 বছর, খুব বুঝি শুনি আপনি আর প্রত্যেকটা ভাড়া দিবেন, আর দেশের অবস্থান ভালো, না, জি জি জি। আপনার নিজস্ব মানুষ নিয়ে আসবেন আগে, না না না, ফ্যামিলি না আসে কোন মানুষ। এইটু জি। যাক, আমরা গল্প করলাম, আমাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে আমাদের পেজ এগুলা দেখে তাদের ভালো লাগে, এই জন্য ভিডিও করা সব।